guys, good morning. Welcome back to our channel. Welcome back to our another vlog. আজকে একটা নতুন সকালে আপনাদের স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করে দিয়েছি আর মেঘ সেজে পুরো অন্ধকার হয়ে আছে। আর এখন আমি ব্রেকফাস্ট করব। আর আজকে ব্রেকফাস্টে খাবো এই যে ডিম রুটি সাথে আলুর দম। আর এদিকে এখনো এই যে পরেটা এটাই আমি আজকে খাওয়া দাওয়া করব। আমার এইসব খাওয়ার অতটাও ভালো লাগে না। ভাত মুড়ি, বাঙালি মানে তো ভাত মুড়ি, এইসব খাওয়ার পেলে আর কিছু লাগে না। আর আমাদের এইগুলো খেতেই খুব ভালো লাগে। তো ভাবলাম খেতে খেতে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। ব্লগ ভিডিও তো আর সবসময় বানানো হয় না। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করব। আর আমাদের এদিকে না প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে, মানে মেঘ সেজে পুরো অন্ধকার কালো হয়ে আছে। খাওয়া দাওয়া করে নিই, এরপরে মা রান্না করবে, মাকে সেদিকে কাজে হেল্প করব। গ্রামের মানুষের কাজের কোনো শেষ থাকে না, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। তো চলো চটচট করে খাওয়া দাওয়াটা করে নিই। আমি আর বোন দুপুরবেলা ঘুমাইনি, আর দুজনে একটু রিলস বানিয়েছিলাম, তাই এই যে আমার লিপস্টিক পরা হয়ে আছে আর সব কিছু চেঞ্জ করে নিয়েছি। আর এই যে বুনু, দেখো বুনু আমার সঙ্গে রিলস বানিয়েছিল। বুনু বুনু দিয়ে দেখো, বুনু কিন্তু আমার প্রচুর চালাক আছে। তো কি করব, দুপুরে বৃষ্টি হচ্ছে, বাইরে তো রিলস করতে পারবো না, তাই বাড়ির ভেতরেই যেটুকু পেরেছি সেটাই রিলস করেছি। আর আমার ক্যামেরা ধরে দিয়েছে কিন্তু আমার এই বুনু, মাঝে মাঝে কিন্তু আমার এই বুনুই আমার ক্যামেরা ধরে দেয়। এখন কটা বাজে? এখন 4টা বেজে গেছে। আর আমরা সেই দুপুরে 2টোর সময় থেকে খাওয়া দাওয়া করে আমি রিলস করছিলাম। তারপরে বুনু স্কুল থেকে বুনু আমার কাছে চলে এসেছিল, ও আমার সঙ্গে রিলস বানিয়েছে। আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল ডিমের ঝোল আর কচু পালং শাকের ঘন্ট আর কাঁচকলা ভাজা। এটাই আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়ার সময় তো আর ভিডিওটা করা হয়নি। তো ভাবলাম এখন বুনু এসেছে আর আমাদের রিলস বানানো হয়ে গেছে, ভাবলাম একটু ক্যামেরাটা চালু করে নিই, তাই একটু ক্যামেরা চালু করলাম। এই যে দেখো বুনুকে, ও আয়নার সামনে কি করতেছে দেখো। আয়না দেখলেই যেন মজাই মজা। ঘুম আসছিল না, ঘুম আসছে না। আমরা শুয়েছিলাম রিলস বানানোর পরে, কিন্তু ঘুম আসেনি। তাই ভাবলাম যে চল দুজনে মিলে একটু ব্লগ ভিডিও বানিয়ে নিই। বাইরে বেরিয়ে যে ব্লগ ভিডিও করব সেটাও তো হবে না, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি পড়তেই আছে, একদমও বৃষ্টি থামেইনি। তাই যেটাই দেখাবো সেটা বাড়ির ভেতরেই দেখাতে হবে। তাই বাড়ির ভেতরেই সব সময় আছি, কিছু আর কি আর ব্লগ করব বলো। এই যে দেখো আমাদের বাড়ির কাছে স্কুল আছে, সবাই এই যে স্কুল থেকে বাড়ি যাচ্ছে। এই যে দেখো স্কুল থেকে সবাই বাড়ি যাচ্ছে। আমার বুনুও গিয়েছিল, কিন্তু বুনু শিশু ওয়ানে পড়ে, তাই বুনু ছুটি হয়ে গেছে। এরা এখন এই যে বাড়ি যাচ্ছে। স্কুল যাওয়ার লাইফটা কত সুন্দর ছিল, তাই না? স্কুলের জীবনগুলো সত্যিই অনেকটা সুন্দর ছিল। স্কুলের বন্ধু বান্ধব, ভাবি যে মানে ছোটোবেলার জীবনটা সকলেরই সত্যি খুব মানে সুন্দর হয়। এখন যত আমরা বড় হয়ে যাচ্ছি, দিনগুলো যেন সব পাল্টে যাচ্ছে। আমরা সবাই যত বড় হচ্ছি, জীবনটাও পাল্টে যাচ্ছে। কিন্তু ছোটোবেলাগুলোকে সত্যি আমরা খুব মিস করতেছি। আমরাও যখন আগে এরকম স্কুল যেতাম, সবাই মিলে একসঙ্গে এরকম বাড়ি আসতাম, স্কুলে প্রচুর পরিমাণে মজা হতো। সবাই মানে বাড়ির কাছে স্কুল, তারপরে মানে বাড়ির পাশেই সকলের মানে ছেলে মেয়ে সবাই স্কুল যেত, মানে সবাই চেনা পরিচয়ের মধ্যেই। সেই দিনগুলো সত্যি এখন খুব মনে পড়ে। আর এখন করার জীবন, কাজ, টেনশান, চিন্তা, এইসব জীবন সত্যি ভালো লাগে না। দেখো বুনু আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কেমন হাততালি বাজাই। এমন আমার বুনুর পাগলামি দেখতে কি তোমাদের ভালো লাগে? দেখো বুনু আমাকে কিন্তু মারতিছে, দেখো দেখো ভিডিওয় কিন্তু সবাই সাক্ষী আছে। বুনু কিন্তু আমি ওর দিদি হই, বড় দিদি হই, ও আমাকে কীভাবে মারতিছে দেখো। এটাই হচ্ছে আমার বুনুর আসল চেহারা। তোমরা কেউ ভেবো না ও শান্ত, ওর আসল চেহারা হচ্ছে এটাই।
ও ভিডিও চালু করলে ও একটু ক্যামেরায় আসতে চায় না, চুপ করে থাকে। সবাই তোমরা ভাবো যে শান্ত, না, ছোটো মেয়ে হয়েছে কি হয়েছে, ও আমার থেকে প্রচুর চালাক। বুনু কিন্তু আমার পড়াশোনায় খুব ভালো, ও খুব ভালো পড়াশোনা করে। তোমরা আমার আগের ভিডিও দেখবে, বুনু অনেকগুলো ছড়া বলেছে, সেগুলো কিন্তু আমি ভিডিওতে দিয়েছি। দেখো, বুনু কিন্তু খুব সুন্দর ছড়া বলে। কি বলবো, এই হচ্ছে মেয়ে আমাদের। তো সামনেই তো পুজো চলে এসেছে, তোমাদের কি কেনাকাটা হয়ে গেছে? আমাদের তো কিছুই কেনাকাটা হয়নি, আর মনে হচ্ছে না আর কিছু এবছর কেনাকাটা হবে। তো নাই কেনাকাটা হোক, যেটা আছে ওটা নিয়েই চালিয়ে দেবো। মেকআপ কারো 2টো হয়, কারো 3টে হয়, আর আমাদের একটাও হয়নি এখনো। প্রত্যেকবারে তবু একটা হয়ে যায়, কিন্তু এবছর এখনও হয়নি। কিন্তু এখনও পুজো কিছুদিন বাকি আছে, কিছুদিন নয়, এখনও তবু অনেকটাই সময় বাকি আছে। আর পুজো ঠিক 2-3 দিন বাকি থাকে, তারপরে আমরা কেনাকাটা করতে যাই। তো এবছরও নিশ্চয়ই হবে, জানি না, বলতে পারছি না হবে কি হবে না। তো হলেও কোনো কষ্ট নেই, না হলেও কোনো কষ্ট নেই। তো চলো, এইভাবেই আমাদের জীবন কাটে, এইভাবেই আমরা সারাদিন এইরকম করেই কাজ বাট, হাসি ঠাট্টা মজা এইসব নিয়েই আমাদের জীবন চলে যায়। আরে আমার বুনু শুধু মেকআপ বক্স নিয়ে কারবার। দেখো, মেকআপ বক্সের কথা বলতেছে। তোমাদের যদি মেকআপ বক্স থেকে থাকে, আমার বুনুকে একটা দিয়ে যেও তো। বুনু শুধু ইচ্ছা একটা মেকআপ বক্স কিনবে, আর কিছু ওর লাগবে না। তো চলো, অনেক কথা বলে দিয়েছি, অনেক বক বক করেছি, অনেক নিজের জীবনের কথা বলেছি। বেশি কিছু বলবো না। তোমরা ভাববে আমি হয়তো অনেক জ্ঞানী হয়ে গেছি, তোমরাও তো সব কিছু জানো। আমার মনে হলো তাই তোমাদেরকে আমি সব কিছু বললাম। আর তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে তো প্রচুর পরিমাণেই বৃষ্টি হচ্ছে। বাইরে বেরাতেই পারছি না, মানে বৃষ্টি একটু সময়ের জন্যও থামছে না। তো চলো, ভিডিওটা আর এখন বেশি বকবো না। আবার পরে কি করি না করি সেটা তোমাদের সাথে এখন পরে শেয়ার করব। এখন আমি আর আমার বোন একটু পাগলামি করে নিই। তো চলো, এখন তো 4টা বেজে গেছে, আর এতবেলা ঘুমাবো না। ঝগড়া লেগে গেছে, সবাই দেখো, লে 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 লে। সেই স্কুলে যদি ভর্তি হয়, তাহলে আমি তো সেই মানে আমার টার্গেট আছে, তাহলে আমি 3 রোল করতে পারবো। হ্যাঁ, টার্গেট আছে, সেখানে 200-300 জন ছাত্র আছে, তুই টার্গেট রাখলেই মনে হয় অত লোকের মধ্যে 2-3 রোল কে জিতবে ঝগড়াইলে। তুই যে দেখ, তারপরে কইবি যে কত পাওয়া আছে। 3 রোল করতে পারবি তো হাই স্কুলে যা। আমরা সব বাচ্চাকে মনকার স্কুলে ভর্তি করা। আচ্ছা, মই যে তোর স্কুলে আমার ভর্তি করার সাথে সাথে তুই তো 2 দিন পরে যাবি। তুই চন্টি বাজার যেখানে যা, তোমরা যেখানেই ভর্তি করো। কি বলে না জানো, ওর প্রাইমারি স্কুলে যে সব বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলোকে হাই স্কুলে ভর্তি করতে হবে। মনকার স্কুলে বুঝছো? ওর কোন তো তোর বাপ বুঝাতে করবে সবা। 5টা স্কুলের 5টা বাচ্চা আসবে, এটা হবে। সে টানতে বলছে, আরো কাছে তো আরো তো বাচ্চা আসবে। না, ওই দেখছো, ও বুদ্ধি দেখছে কি তুমি? হ্যাঁ, ওর বুদ্ধি ও তার ক্লাসে মানে 5 স্কুলের 5টা যখন এক রোল চলে আসবে, 5টা স্কুলের 5টা এক রোল চলে আসবে, ও তখন 3 রোল ভাগারে চলে যাবে। না, আর বাচ্চা নাই যেমন আছে, তার কথা তো ওটাই যে বলে। তার কথা না ওটাই, কিন্তু ওটা তো নিয়ম মাফিক নয়। 5টা স্কুলে 5টা যখন বাচ্চা আসবে, তখন তুই তো বল লাই যাবি। আর ও ওটাই বলছে। শুধু শুধু পড়াশোনা মানে শুধু এই স্কুলে মনটা তো 6 রোল ছিল এই স্কুলে, তাহলে সেখানে 5 রোল ছিল, 4 রোল ছিল, তাহলে অন্য 1-2 রোল ছিল, দিদি তো 1 রোল ছিল। দিদি হ্যাঁ বিশাল নেই, দেখছো দিদির 1 রোল নেই। কি পাগলা, দিদির 1 রোল ছিল নি, দাদা তো বা মানা যায়। দাদার বেশি রোল ছিল, দিদির আরো 1 রোল ছিল। স্যার এদিকে ঘোড়া ঝগড়া কর, এদিকে ঘোড়া ঝগড়া কর, কে জিতে ওগুলো হবে তো। মেরা বেটা গাড়ি মেরা कंगन तेरा तो सब ঝগড়ায় কে জিতলো? আমি। কত স্কুলের বাচ্চা যখন এসে হাই স্কুলের জয়েন দিবে, তখন কত তুমি 2-3 রোল করো, তোমার ওই 2-3 রোলটা তুমি ভাতে দেখাও না, কি চুরবো তো বাড়বো। এই ঝগড়াটা কালকে আসবে, দেখে নিই। বাড়িতে আজকে চিকেন রান্না হবে। এই যে আনাজ কাটা চলছে এখন, এই যে আমার বড়মা এদিকে আনাজ কাটতেছে, এই যে আমার মা মশলা ভরতিছে, এই যে এদিকে আলু ভাজা হবে।
আর এই যে আমার ভাই একটু আগে ঝগড়া করেছিল, ঝগড়ায় হেরে গেছে, হেরে ভূত হয়ে গেছে। এখন আমার বড়মা বড় বড়মা মাংস দিচ্ছে, আর মেজো বড়মা আলু ভাজা করতেছে। আলু ভাজা করা হয়ে গেছে, থালায় তুলতেছে। আর এখানে মাংস দিচ্ছে, আলু দিয়ে গেছে। চিকেন রান্না চলছে, কিছু দেখাই যায়নি। উপর থেকে বৃষ্টি পড়ে রে, আর ছাদে এই যে চিকেন রান্না চলছে, পুরো অন্ধকার। এই যে আমাদের চিকেন। আমার জল পড়ে রে, তুমি তোমার ছাদে না বেরো। এই তো জলটাতে এক্ষুনি পড়বে তোর বোর মাকে তো পড়বে। উপর থেকে বৃষ্টি পড়তিছে, সেই চিকেন খাওয়া হবে। বাইরে আমাদের চিকেন রান্না চলছে, আর আমরা এই যে সবাই বসে বসে গল্প করতেছি। এই যে ভাই, বুনু, বোরমা সবাই এখন চিৎকার করতেছে। আমরা সবাই কষা মাংস খাবো, তাই এখানে এখন অপেক্ষা করতেছি। আমাদের মাংস কখন আসবে জানি না। মাংসর আশায় সবাই ঘুমিয়ে পড়ছে। এই যে সায়ন আমাদের ঘুমিয়ে পড়েছে। সুমনা এইমাত্র পড়া থেকে এলো, তাই সুমনার এখনো ঘুম পাচ্ছে না। তো চলো, কষা মাংস যদি আসে ক্যামেরা চালু হবে, না হলে একেবারে খাওয়ার সময় দেখা হবে। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে আমি খাবো, এই যে নিচে সবাই খেতে বসেছে।